চিলি চিকেন খেতে ইচ্ছে করছে আর চিকেন নেই ঘরে, তাহলে এগ চিলি বানিয়ে ফেলুন না। খুব সহজে মা আজকে আপনাদের এগ চিলি করে দেখাবে, বা চিলি এগ যাই বলুন আপনারা। চলুন শুরু করা যাক। এখানে 4টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আছে। এবার এই ডিমগুলোর মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছে। এবার একটা বাটিতে অলরেডি 2 টেবিলস্পুন মতো কর্নফ্লাওয়ার দেওয়াই আছে। এরপর ওপর থেকে দিয়ে দেবো 2 টেবিলস্পুন মতো ময়দা, 1/4 টিস্পুন নুন এবং 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা রসুন পেস্ট। এরপর সামান্য জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন মা দেখাচ্ছে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এইরকম হতে হবে। ওই ব্যাটারের মধ্যেই দিয়ে দেবো 1/2 চামচের মতো চিলি সস, 1/2 চামচের মতো টমেটো সস, 1/2 চামচে সোয়া সস দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু তৈরি। ওদিকে ফ্রাইং প্যানে সাদা তেল গরম হয়ে গেছে। এবার অর্ধেক করা ডিমগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে কোট করে এবার একে একে ভেজে নিতে হবে। এইভাবে সবগুলো ভেজে নেব। আর বিকেলে যদি কিছু স্পাইসি খেতে মন চায় তাহলে মাঞ্চুরিয়ান মোমোর রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলুন। আমার ইউটিউব চ্যানেলে মাঞ্চুরিয়ান মোমোর রেসিপিটা দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন ডিমের ওই পিঠটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই দিকের পিঠটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। চিলি চিকেনের প্রিপারেশনটা তো প্রায়শই আমরা বানিয়ে থাকি, খুবই সহজ, কিন্তু এইভাবে সহজে কিন্তু আপনারা এগ বা চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। এমনকি আপনারা সয়াবিন দিয়েও কিন্তু এই প্রিপারেশনটা বানাতে পারেন। সয়াবিন দিয়ে এই রেসিপিটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা দেখতে চান, চিলি প্রনের রেসিপিটা যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। আপনারা সেখান থেকে খুব সহজেই এই রেসিপিটা দেখে নিতে পারবেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। সেই তেলের মধ্যেই কিন্তু এবার 1 টেবিলস্পুন মতো রসুন কুচি দিতে হবে। এবার এটা হালকা করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন। কুকিং উইথ রুম্পা চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত রান্নার ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। এরপর দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। চিলি চিকেন হোক বা চিলি প্রন, এই ধরনের রেসিপিগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো বেশি পরিমাণে ভাজা দরকার হয় না, হালকা করে ভাজলেই হয়। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। এই রান্নাগুলোতে পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো যদি একটু ক্রাঞ্চি ভাবটা থাকে তাহলে খেতে কিন্তু আরো ভালো লাগে।
এবার একটা বাটিতে 1 টেবিল স্পুন মতো চিলি সস, 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন মতো সোয়া সস আর 1 টেবিল স্পুন মতো ভিনেগার দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা রসুন পেস্ট। রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরপর দিয়ে দিতে হবে হাফ চামচি মতো হলুদ গুঁড়ো, তারপর হাফ চামচি মতো লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে নেড়ে নেওয়ার পরে বাটিতে থাকা সসটা দিয়ে দিতে হবে। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার ভালো করে ডিমগুলোর সাথে সসটা মিশিয়ে নেব। এবার অন্য একটা বাটি নিয়ে নেব, তাতে 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে গুলে সেটা ওপর থেকে ছড়িয়ে দেবো। আর এই রান্নার ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কুকিং উইথ রুম্পা চ্যানেলের পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন এবং সাথে লাইক করে দেবেন। এবার আর কিছুই নয়, একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি এগ চিলি বা চিলি এগ। আর আপনারা যদি আরেকটু গ্রেভির পরিমাণ বাড়াতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই কর্নফ্লাওয়ার গোলা জল দেওয়ার আগেই অল্প পরিমাণ জল দিয়ে দেবেন, তারপর কর্নফ্লাওয়ার গোলা জল, তারপর একটু নাড়িয়ে নামিয়ে নেবেন।